Okay, let's start. হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশের এই থমথমে পরিস্থিতির ভিতরেও বের হতে হচ্ছে। যাচ্ছি নারায়ণগঞ্জে, ওখানে আমার অফিস। আমি এখন আছি খিলগাঁও ফ্লাইওভারের নিচে। তো আশা করি সবাই ভালো আছেন। বেলা 2:53। আবহাওয়া মোটামুটি ভালোই, তবে একটু ধুলাবালি মুক্ত পরিবেশ, ভাল লাগছে। যদিও আমি অভ্যস্ত নই মোটোব্লগের সাথে, তবুও চেষ্টা করছি। চাই আপনাদের সাপোর্ট। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। রাস্তায় মোটামুটি সবই চলছে, শুধু গণপরিবহন মানে লোকাল বাসগুলো চলছে না। বাইক আছে, প্রাইভেট কার আছে, এই যে সিএনজি। তাহলে লকডাউনের বাকি কই যে গ্যারেজ খোলা, কি অবস্থা? হ্যাঁ, ওই যে একটা লোকাল বাস দেখা যাচ্ছে। কেমন লকডাউন? যাই হোক, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করুন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেনাকাটা করছে সবাই, কি অবস্থা! না কিনেও উপায় নেই, কি খাবে মানুষ? সামনে আমার পছন্দের একটা বাইক, তরু ভাইয়ের। হ্যাঁ, বাইকটা তরু ভাইয়ের। কালার করা দেখেই বুঝতে পেরেছি, কারণ তার দোকান এখানেই, অ্যাকশন বাইকার। তরু ভাই যথেষ্ট ভালো একজন রাইডার এবং ভালো মনের মানুষ। যদিও পার্সোনালি তার সাথে কখনো আমার মিট হয়নি, কিন্তু বাহ্যিক দিক থেকে বা মানুষের কাছে শুনেছি সে খুবই ভালো মানুষ এবং অত্যন্ত ফ্রেন্ডলি, যথেষ্ট পপুলারও। কিছুই থেমে নেই, শুধু লোকাল বাস আর এই যে কমলাপুর ট্রাকগুলো থেমে আছে। যাই হোক, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, কি আর করার। করোনার কারণে পরিস্থিতি খুবই খারাপ। দিন দিন মৃতের সংখ্যা বেড়েই চলেছে, সাথে আক্রান্তের সংখ্যাও। টিটিপাড়াতে আসলাম, একদম খালি। সবসময় এখানে একটা জনবহুল পরিবেশ থাকে, অনেক বাস, মানুষ। এখন কিছুই নেই। আশা করি করোনা পরিস্থিতি ঠিক হলে সব কিছু আগের মতোই চলবে। কি আর করা, কেউ তো আর খুশিতে বের হয়নি, কেউ পেটের দায়। এই আমার মতো যারা কামলা দিচ্ছি পরের অফিসে, তাদেরকে বের হতেই হবে। মানুষ খুবই অসতর্ক, টার্ন নিচ্ছে অথচ কোনো ইন্ডিকেটর ব্যবহার করছে না। ভয় লাগে লোকগুলোর জন্য, নিজেও বিপদে পড়ে, অন্যকেও বিপদে ফেলায়। এখন চলে আসছি গোলাপবাগ রোডের মাথায়।
সামনেই যাত্রাবাড়ি ফ্লাইওভার। এখানটাতেও খুব ভিড় থাকে, মানে জ্যাম থাকে সব সময়। আজকে একদম ফাঁকা। ঢাকার ভিতরে বলতে গেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাস স্ট্যান্ড সায়দাবাদ বাস টার্মিনাল। একদম ফাঁকা, কাউন্টারগুলো সবই বন্ধ। কি যে একটা অবস্থা। ফ্লাইওভারে উঠে যাচ্ছি। ঢাকার ভিতরে এই একটা জায়গা আমার খুব ভাল লাগে, যাত্রাবাড়ি ফ্লাইওভার। এখানটাতে জ্যাম থাকে না কখনোই। এই যে লোকাল বাস এই তো একটা দেখছি, যাত্রীও আছে মোটামুটি, মানে স্টাফ সোনালী ব্যাংকের। কি করার, সরকার লকডাউন দিল, সীমিত আকারে কলকারখানাগুলো খোলা, সরকারি অনেক প্রতিষ্ঠান খোলা আছে, ব্যাংকও খোলা। কি আর করার, এই নির্ধারিত গতি 60, ডাউন 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 হয় না আসলে। ফাঁকা রাস্তা তো নির্ধারিত গতিতে ওভাবে রাইড করা হয় না, কারোরই হয় না। দেখেন আমার স্পিড মোটামুটি 70 আছে, এদেরও সেম চলছে আর কি, এভাবেই। কে কল দিল? আমার অফিসের এক কলিগ। সেও অফিসের কাজে নারায়ণগঞ্জ যাচ্ছে। কি করার, এটাই জীবন। বুঝলাম না, করোনার ভিতরে সব কিছু বন্ধ, বই মেলাটা খোলা রাখছে, আসলে মাথায় আসছে না। দূর থেকে মানুষ কিভাবে বইমেলায় যাবে? টোল দিতে হবে। সরকারি গাড়ির শুধু টোল লাগে না, একটু টাইম বেশি নিলেই সবাই বিরক্ত হয়, সবাই ব্যস্ত। যাদের নিজস্ব গাড়ি আছে তারা বাদে সবাই কষ্টে আছেন আর কি। কি আর করার, দেশটাই এমন। যাই হোক, চলার পথে সবাই সেফটি মেনটেন করবেন, ভালো গিয়ার্স পরিধান করবেন, যার যার সামর্থ্য অনুযায়ী ফুল ফেস হেলমেট ব্যবহার করুন।
চেকপোস্ট বসানো, কী লাভ চেকপোস্ট বসিয়ে? সবই তো চলছে, শুধু পাবলিক বাসগুলো বন্ধ। রাস্তা পার হওয়ার জন্য একটা অবস্থা, দৌড় দিচ্ছে। তারপর একটা হাইওয়ে, জানি না আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আজকে প্রথম মোটোব্লগ করলাম, হয়তো সামান্য কিছু প্রবলেম থাকতে পারে, সমস্যা থাকতে পারে। সবাই একটা কথাই মনে রাখবেন, যত গতি তত ক্ষতি। আমরা ফাঁকা রাস্তা দেখলেই যেন স্পিডে বাইক রাইড না করি, কারণ একটা অ্যাক্সিডেন্টের প্রবণতা থাকে। যেমন একটা মানুষ দৌড় দিতে পারে ফাঁকা রাস্তা দেখে, কুকুর দৌড় দিতে পারে, তখন আমরা একটা বিপদের সম্মুখীন হই। এই কারণে আমাদের একটু সতর্কতা অবলম্বন করে নির্ধারিত গতিতে রাইড করা উচিত। তবে হ্যাঁ, রাস্তা বুঝে, রাস্তার কন্ডিশন বুঝে আপনি গতি তুলতে পারেন, কিন্তু তা যেন আপনার সম্পূর্ণ কন্ট্রোলের ভিতরে থাকে। কন্ট্রোলের বাইরে গিয়ে কখনো রাইড করবেন না। এই যে দেখেন, ওভারব্রিজ থাকতেও মানুষ নিচ থেকে পার হচ্ছে, কি অবস্থা! এদের জন্যই আমরা অনেক বিপদের সম্মুখীন হই। ফালতু লোক রং সাইডে টার্ন নিচ্ছে, কি করার? যদি আমাদের বাইকের ভাইদের অনেক তাড়া, রাস্তায় ওঠার পরে আমাদের তাড়াহুড়ো বেড়ে যায়, বিশেষ করে জ্যামে পড়লে দেখবেন যে ঘষাঘষি করে আগাচ্ছে মানুষ। যাই হোক, সবার সচেতন থাকা উচিত এবং এমনভাবে রাইড করা উচিত যাতে কখনো কেউ বিপদে না পড়ে আমার জন্য, এটা খেয়াল রাখা উচিত সব সময়। এই দেখেন রাস্তা পার হচ্ছে, কি অবস্থা! কোন একটা ব্লগে দেখেছিলাম, এক মোটো ব্লগ আর কি ব্লগ করছিল, রাস্তা পার হচ্ছে, উনি হর্ন দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে, কেউ শুনছে না। তখন আর কি উনি গালাগালি করেছিল। আসলে মানুষের মন মেজাজ সবসময় তো একরকম থাকে না, অনেক সময় আমরা কাজের প্রেশারে একটু উত্তেজিত থাকি। যাই হোক, মাথা ঠান্ডা রেখে রাইড করতে হবে। সাইনবোর্ড চলে আসলাম, এই জায়গাটায় সিগন্যাল ছাড়া কখনো রাস্তা পার হতে পারিনি, আজকে একদমই ফাঁকা। এই যে লোকাল বাস আছে একটা, কি অবস্থা! এদের জন্য হাইওয়ে রাস্তায় অটোগুলো উঠে যায়, এই একটা অটো, এদের জন্য অনেক বিপদের সম্মুখীন হই। আমার কলিগ কল দিচ্ছে, আমার কমিউনিকেটরের চার্জিং পোর্টটা ভেঙে গেছে, যার কারণে আমি ব্যবহার করতে পারছি না। আর আরেকটা কথা মনে রাখবেন সবাই, রাইড চলাকালীন অবস্থায় কখনোই মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয়, কারণ আপনি মোবাইল ফোনে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে যান। গাড়িগুলো রং সাইডে টার্ন নিচ্ছে, কি একটা অবস্থা! ফালতু পাবলিকগুলোর জন্য বেশি বেশি অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, যা বলছিলাম, আর বাইক রাইড করা অবস্থায় বা আপনি গাড়ি, বাস, ট্রাক, কখনো কোনো কিছু ড্রাইভ করা বা রাইড করা অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করবেন না, কারণ এতে আপনার কনসেন্ট্রেশন পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। অতিরিক্ত গতিতে
একটি প্রো বক্স চলে যাচ্ছে। কি করার, এদেরকে দেখার মতো কেউ নেই। তবে ভালো লাগছে রাস্তাটা ফাঁকা পেয়ে। আবার এমন ফাঁকা রাস্তায় অভ্যস্তও না, যার কারণে একটু খারাপও লাগছে। আল্লাহ, কি অবস্থা রাস্তার। ভালো রাস্তা, দেখলে বুঝবেন না, কিন্তু উঁচু নিচু, ভঙ্গুর। দেখতে ভালোই, দূর থেকে দেখতে ভালোই মনে হয়। ইন্ডিকেটর ছাড়া গাড়ি টান নিচ্ছে, কি একটা অবস্থা। এই যে রিক্সা, মানে এদের জন্য রাস্তাঘাটটা চরম একটা ঝুঁকিপূর্ণ জায়গা। বিশেষ করে ছোট যানবাহন, আমাদের মতো যারা ছোট যানবাহন রাইড করে তাদের জন্য। চিটাং রোড চলে আসছি, সামনে কাশপুর ব্রিজ, ওখান থেকে টার্ন নিব। সবই চলছে, শুধু পরিবহন চলছে না, লোকাল বাসগুলো চলছে না। যাদের অফিসে যেতে হয়, কলকারখানা খোলা যাদের, কি করে মানুষগুলো, যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। এদের জন্য কোনো ব্যবস্থাই নেই। আসলে নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকলে খুব কষ্ট পোহাতে হয়। প্রচুর কাদা, তেমন বালিও, পাথরের গুঁড়ো। যে হেলমেট ব্যবহার করছে না, একই সাথে মোবাইল ফোনও ব্যবহার করছে, খুবই অসতর্ক। ভাই, জীবন একটাই, বেঁচে থাকলে অনেক রাইড করতে পারবেন, তবে সেফটি ফার্স্ট, সাবধানতা অবলম্বন করে আমাদের চলতে হবে। এই রাস্তাটা সবসময় এভাবেই দেখি, বালু আছে, পাথরের গুঁড়ো, কখনো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। রাস্তা থেকে অনেক ট্রাক চলাচল করে, তো কি আর করা। আমার পছন্দের একটা গাড়ি, বেডফোর্ড, বলতে গেলে আমার জন্মেরও আগের। আমি শিল্প এলাকায় প্রবেশ করলাম। যে কোনো একটি গাড়ি ওভারটেক করার সময় অতি সতর্কতার সাথে অবলম্বন করবেন, কারণ যাকে আপনি অতিক্রম করছেন সে হয়তো প্রস্তুত নাও থাকতে পারে আপনাকে সাইড দেওয়ার জন্য, মানে নির্ধারিত সাইড দেওয়ার জন্য। এক্ষেত্রে আপনি তাকে সংকেত দিন। সামনে পুলিশ ভাই দেখা যাচ্ছে, নো হেলমেট।
তবে ভালো লাগছে, একটু ভয়ও লাগছে। প্রথম মোটোব্লগ। অফিসের কাজের জন্য খাওয়া দাওয়া না করেই বের হয়েছি, যথেষ্ট ক্ষুধাও লেগেছে। দেখি অল্প সময়ের কাজ শেষ করি, খাবার জন্য একটা রেস্টুরেন্ট বা একটা ছোটোখাটো দোকান খুঁজতে হবে, কারণ এভাবে বেশি সময় চলা যাবে না, দুর্বল হয়ে যাব। কিভাবে আমি ভালো মোটোব্লগ করতে পারি আপনাদের মতামত জানাবেন, কারণ আমি একদমই অভ্যস্ত নই মোটোব্লগের সাথে। নারায়ণগঞ্জে অনেক স্পিড ব্রেকার, যাই হোক এগুলো মেনেই চলতে হবে। হেলমেট থাকতেও ব্যবহার করছে না, কি অবস্থা। ব্যাটালিয়ন সদর দপ্তর, র্যাব 11। চলে আসছি আমার ফ্যাক্টরির দিকে। আদম জিপিজেড, ছোটবেলায় বইয়ে পড়েছি, বাংলাদেশের বড় পাটকল ছিল এখানে, জুট মিল আর কি। কিন্তু এর ধ্বংসাবশেষও খুঁজে পাচ্ছি না। কাস্টমস গেট, হয়তো বা আমাকে দাঁড়াতে হবে। ইউকোহামা, হ্যাঁ। কারণ এখানে একদমই ব্যাগ পরিবহনে নিরুৎসাহিত করা হয়েছে। আমার সাথে ব্যাগ আছে, ব্যাগের ভিতরে ল্যাপটপ, যার কারণে বাধ্য হয়ে একরকম ব্যাগ নিয়ে ঢুকতে হচ্ছে আমাকে। সব জায়গাতে মানে কি বলবো আর কি, মানুষের একটা আনাগোনা থাকলেও এখানেও অনেক মানুষের আনাগোনা আছে। সবাই ফ্যাক্টরিতে কাজ করছে যার যার নিজের তাগিদে, তবে রাস্তাঘাট সবসময় ফাঁকা থাকে। আমার কাছে পছন্দের একটি পরিবেশ। দুপাশে গাছপালা, চারিদিকে সবুজ, আর মাঝে মাঝে বড় বড় একটা ফ্যাক্টরি। চলে আসছি। এই যে কুকুর ভাইয়েরা, এদের থেকে সাবধান না হয়ে কোনো উপায় নেই, কারণ এরা হঠাৎই দৌড় দেয়, তখনই একটা বিপদের সম্মুখীন হই। এখানটাতে কিছু একটা অংশ ছিল আর কি জুট মিলের,
এখন তাও একদমই ধ্বংসের মুখে। আসলে জুট মিলটা কেন বন্ধ হয়েছে বা কেন আর এখানে রাখা হচ্ছে না আমি জানি না। কেউ জানলে কমেন্ট বক্সে জানাবেন। চলে আসছি। জি, আপাতত এই পর্যন্তই। পরবর্তীতে আবার কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।